গুড মর্নিং ফ্রম সংশয় রাইডার। আমাদের ভাইজ্যাগ রাইড কম্পিটিশনের পর একদিন রেস্ট, আমার বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি, গ্রামের বাড়ি যাচ্ছি। পার্টনার সেই আমার ছোটি জানি, আমার নীলাক্ষী এখনও অবধি অভিদের কাছ থেকে তৈরি হই। ভাই পুরো মনের মতো বানাচ্ছে একদম বাইকটা, আসলে তারপর ঝড় তুলবো আবার। আপাতত এইটাকে নিয়ে সুইফটলি যাই হালকা হাওয়ার মতো, দেখি বাবা কেমন ঠান্ডায় কাঁপাকাঁপি করে। পুরো তো প্যাক করে দিয়েছি আপাতত। চলো টাটা। তারপর রূপা আছে, ওখানে মা আছে, ওইদিকে আমার একটা বোন আছে টাটা সি অফ করার জন্য। তো হাইওয়ে পেরিয়ে আকুই থেকে বাঁদিক ঘুরে আমাদের গ্রামের পথে ঢুকে গেলাম। বাবার আমি তোমাদের সব হাই করতে করতে এগিয়ে চলেছি রাস্তা দিয়ে। রাস্তার কিছুটা পথে আমাদের গ্রামে ঢোকার মুখে শ্বাসপুর লেখা বোর্ডটা দেখতে পাবে। তারপর আমাদের যখন মোড়টা এলো, গ্রামে ঢোকার পর চৌরাহাটা। তারপর সেদিনকে হাট বসেছিল, হাটের মাঝখানে লোকজন চলাচল করছিল অন্ধর মতো। কখনো লোক পাড়া পড়ায়, কখনো ঠাকুমা একখানা কানে ফোন নিয়ে চলে আসে মাঝখানে, কখনো আবার কিছুটা এগিয়ে দেখি একটা পদভোলা সাইকেল আর আরোহী হুট করে মধ্যিখানেই চলে এসছে। কোন দিকে যাবে ঠিক করতে পারছে না, যাচ্ছে তাই অবস্থা। একটু পরে মোড়ের দিকে এগিয়ে গেলাম, তো সেখানে ডান দিক থেকে একটা বাইক এমন করে হুড়মুড় করে ঢুকে চলে, আমি হর্ন দিচ্ছি কিন্তু সে হর্ন না দিয়ে হুড় করে ঢুকে চলে এলো। তা আবার পিছনে বাচ্চা বসছিল তার সঙ্গে একটা, সেটা টপকে গেলাম। তো তার সামনে একখানা টোটো দাঁড়িয়ে ছিল, টোটো টপকে যাতে যাচ্ছি, দেখি ওপাশ থেকে বাস ঢুকছে ভ্যানে করে। তো বাসের ওপাশে একখানা বাইক রাখা আছে, এমন করে হেলিয়ে রাখা আছে সিঙ্গেল স্ট্যান্ডে যে বাসটা বেরোনোর জায়গা পাচ্ছে না। সে পুরো বাঁশটা আমাদের বাঁশ করে দিল, আমাদের মুডে পুরো বাঁশ হয়ে গেল। দেখো কেমন কানা মানুষজন, দেখো শুধুমাত্র কেমন করে বাইকটাকে রেখেছে। যাই হোক, সব টোপকে আমরা ভালো মতো এগিয়ে চললাম। তো আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম আমাদের গ্রামের বাড়িতে বাবাকে নিয়ে। আসতে মোটামুটি আমাদের 3 ঘন্টা মতো টাইম লাগলো। এখন না, হ্যাঁ একটা 3 বেশি লেগেছে। 10টা নাগাদ বেরিয়েছে, এখন প্রায় 2টো। রাস্তায় দাঁড়িয়েছি বেশ কিছুবার খাওয়ার জন্য। আমার প্ল্যাটিনা রানী সাহেব প্ল্যাটিনানি, যাই হোক ছোটি রানীর সাথে আরেকটা সুন্দর রাইড। আর নতুন নতুন ভিডিওর সঙ্গে থাকবো, টাচে থেকো, টাটা। এই দেখো একটা আমাদের খেপি যাচ্ছে, বাড়ির খেপি। গ্রামের বাড়ি চলে এসেছি। তো যেটার জন্য এবার আসা, আমাদের মেজো কাকুর বাড়িতে, এখানে গ্রামের বাড়িতে পিকনিক। সবাই অতিথিরা চলে এসেছে। এই কাকুর গোডাউন ঘর, এখানে সব চাল ফাল একসঙ্গে স্টোর করা আছে। কাকুর ধানের গোলাই। তোমার সবাইকে হ্যাপি নিউ ইয়ার। কাকু তোমাদের হ্যাপি নিউ ইয়ার। তোমরা ভালো আছো সবাই? সব ভালো আছে। দেখি নমস্কার টেসে নি কেন গো? তারপর আমাদের কাকুর বাড়িতে পিকনিকে বলছি, ও ভয় লাগানো সবাই। আমার ভাইয়ের, এই যে ভাই আমার মেজো কাকুর ছেলে, নামে দেখানো যাবে না, গামছা গামছা পড়ে আছে। এই আমাদের ওর শ্বশুর অসাধারণ মাংস রান্না করে। আর সবাই জানোই আমি খেতে ভালোবাসি। এর পিছন থেকে গায়ে সাপ দিচ্ছে, এই যে নকল সাপ। কটা আছে? একটা না দুটো? দুটো আছে। মানুষজনের মাথায় কুবুদ্ধি কতটা থাকতে পারে দেখো শুধুমাত্র। এই যে খেপি আমাদের গুঁটে গুলুনি। যাই হোক, তো ওয়েলকাম ব্যাক। তো স্নান ডান, ভালো কথা বললাম। যাই হোক, খেতে বসে পড়েছে এখন কাকুদের আর বাবার স্পেশাল জায়গা, টেবিলে বসে খাচ্ছে। বাকি সবাই ওখানে। হ্যালো খেপি। ও খেপি কনকনে ঠান্ডা জল মারি পুরো জমে গেছি অর্ধেক। তাও ভাগ্য ভালো, ভাইয়ের মুড়ির কলে ভাই গরম জল করে দিল 1 হাঁড়ি জল। যদি 1 হাঁড়ি জলে 10 লিটার জল মাত্র ঠান্ডা গরম হয়েছে। হেভি জায়গা, আর আলাদা করে জ্বালানির দরকার হয় না। এই যে এখনো গরম আছে, ভালো গরম। মুরগি কল
শান্তি। এখানে মনে হচ্ছে না পুলিটাতে। ও এই যে এখানে ভাটি চলছে ভিতরে, কত কয়লা হয়েছে ভিতরে। এখান থেকে আঁচ উঠছে, আঁচ হয়ে এখানে মুড়ি কল, তার জন্য এত গরম পুরো এটা ভাটি। যাই হোক, মোটামুটি রাত্রেবেলা শীত করলে এখনই বসে থাকবো এসে, অনেকক্ষণ ঠান্ডা থাকবে আশা করি। চলো খাওয়া দাওয়া করে নিই, আবার আসছি। তো সবচেয়ে ভালো পার্ট ইজ খাওয়া দাওয়া। সকাল থেকে দৌড়াদৌড়ি করছি, তো আজকে এই কারণেই। আজকে কেন, সবাই প্রতিদিন সবাই সেই খাওয়া দাওয়ার জন্য দৌড়াদৌড়ি করি, তাই না? আপাতত ভাত, মাছ কিনাম, কলমি শাক, বেগুন পোড়া, এটা কি ডাল। চলো খেয়ে থাকি, তারপরে নজর দেবে, খাবার বেশি দেখায়, নজর দিলে আবার খারাপ হবে। ব্যাস আপাতত স্টক শেষ, আমারও 4-5 জন কিছু দেবে হয়তো। আরও কি সব আছে কিছু, আপাতত খেয়ে নিই, পরে নাম পরে ঠিক করবো। তো খাওয়া দাওয়া হলো, এখন বাইরে চড়তে বেরোবো। সামনে দাঁড়িয়ে আছে, বাড়ির সামনে বাইক, ফাঁকা জায়গায় আমাদের নাম শুকাচ্ছে। এই দেখো ঘুঁটে কুলো নিয়ে কি করছে ওখানে বসে। ঘুঁটে কুলো নি, আমি আমার পাকা গুটিটা খেলে ছোটবেলার সেই দিনগুলো তখন ভালোই ছিল বেশ। দুপুরবেলা স্কুল টুল স্নান খাওয়া দাওয়া করে খেলা বেলায় এখানে তো সুন্দর কাটতো না দিন। খাওয়া খামার বাড়ি সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া, খেলা হচ্ছে এখানে। এই আমাদের ঘুটুকুনি জম চলে যাচ্ছে। চাল নেই, তো এবার চলেছি, লুডো ফুডো খেলা শেষ, ঠান্ডায় কাঁপছি এখন, কাঁপতে কাঁপতে এখন আমার খেপি বললো চলো সর্ষে ক্ষেত থেকে ঘুরে আসি, মাঠে সর্ষে চাষ হয়েছে, সুন্দর ফুল, এই পুকুর ধার, এই সাইড থেকে আমরা যাচ্ছি, এই সাইডে সর্ষে চাষ হয়েছে। কি ভালো সিন মারিয়া। প্রস্তুতি এখন হাফ মারা কাজ শেষ মোটামুটি। আমি মাঝখানে এসে বহুত নাম কামিয়ে নিয়েছি, সব পেঁয়াজ আমি ছাড়াইনি, ম্যাক্সিমাম রূপা ছাড়িয়েছে, বাকিটা আমি এখন ছাড়াচ্ছি বসে বসে। ঠিক আছে, কত চোখলা, সব আমি ছাড়াইনি, রূপা ছাড়িয়ে গেছে, বাকিটা আমি ছাড়াচ্ছি। হ্যাঁ আমাদের খ্যাপা ভাইয়ের শ্বশুরমশাই ঠান্ডা লেগে পড়েছে, উনুন জ্বলে গেছে, ও কাজ রান্না হচ্ছে ওখানে, ঘরে রান্না, যারা রান্না হচ্ছে সঙ্গে থাকবে তবে আপডেটটা পাবে, নজরটা কালকে দেবে খবর হজম হওয়ার পরে। তো আলটিমেটলি সারাদিনে অপেক্ষার অবসান, সেই মহেন্দ্রক্ষণ আমরা সবাই মিলে এখন লোক নিতে বসে গেছি। ভিডিও করছি মেজাতে, প্রথমেই পাতে পড়ছি কি এটা দেখা যাচ্ছে, হ্যাঁ বেগুন ভাজা ভাত। এই যে আমার নাও কাকু এদিকে, এই আমার নাও এদিকে, সব লাইন দিয়ে সব বাইরেও জল বসে টান এখানে। পরে সব এক এক করে পরিচয় করে দেবো, তারপরে দেখি ভিডিওটা আসছে। হ্যাঁ আসছে। ঠান্ডায় কাঁপাকাঁপি করছি মাইরি। বুড়ু ঝাল লঙ্কা তো ওরে, আচ্ছা টেস্ট করে দিবি কিন্তু। সবাই খাবার দাবার দিয়ে নিজেরা খেতে বসেছে,
খেপার বউ, খেপা শাশুড়ি, এদিকে আমার বাবা, মেজো বাবু আর খেপা শ্বশুর। টুটু খেয়ে উঠে গেছে, উঠে পড়ে ঠান্ডা ছেড়ে শুয়ে পড়েছে ভিতরে। তো আজকের মতো গল্প এখানে ইতি। এখন বিছানা যাওয়ার পালা, শুয়েও পড়েছি, ঘুমিয়ে পড়বো শান্তি করে। কাল বিশাল কনকনে ঠান্ডা, এত ঠান্ডা জ্যাকেট পরে ঘুমিয়েছি। লাইনারটা আমার ইয়ের ভিতরে আবার উলিকটের গেঞ্জি আছে একটা, তার মধ্যে আবার কম্বল দিয়েছে ভাই, তার মধ্যে ঠান্ডা কমছে না। যাই হোক, কালকে সকালবেলা ঘুম থেকে উঠে এপিসোড 2 শুরু করবো। টাটা, গুড নাইট।